জানেন যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে 1000 টাকা পেতেন মান্থলি, এখন বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে, কারণ তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে। আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে, কমিউনিটি পাট্টা দেওয়া হচ্ছে, সাঁওতালি ও কুড়ুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেমন রাজবংশীকে দেওয়া হয়েছে, কামতাপুরী দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, আর বিদেশে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটাও কিন্তু আমাদের সরকার করেছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না। আমরা নোটিফিকেশন করেছি, আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে। তার কারণ তাদের জমি যেন কেউ কেড়ে না নেয়, তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদের আবার বলি, আমার কাছে কোনো উঁচু নিচু নেই। আমি আসছিলাম রাস্তা দিয়ে, দেখলাম কয়েকটা মাটির বাড়ি, দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে, আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোড়া ফুল আঁকা আছে। আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই, 3 বছর ধরে মোদি বাবু, মোদি সরকার, বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য। 100 দিনের কাজের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে, এবং আগের বছরেও 45 দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের, আর এখন থেকে এটা চলবে। 50 দিনের কাজ তো দেবই, দরকার হলে 60 দিনের কাজও আপনারা পাবেন। জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না। যাদের মাটির বাড়ি, গরিব মানুষ, মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 5000 মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই। আমরা বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে 6 দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে, সমস্ত স্কুটিনি করে। আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন, গরিব মানুষ, কেন্দ্রীয় সরকার করেনি। আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছে? আমাদের থেকে পেয়েছে, কারণ 11 লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য। ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ঘরটা পাবে। আমি বলি না বন্ধু, তোমায় কিচ্ছু দিতে হবে না। ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা 11 লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে, এটা আমরা বাজেটে ঘোষণা করেছি। তোমরা কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন, ওদের কাছে আপনার নামটা কেটে দেবে। খবরদার ওই পায়ে পা দেবেন না। মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি, ওটা পদ্ম নয়, গদ্যও নয়, ওটা হচ্ছে ভাওতা, ওটা জুলুমবাজি, ওটা ঝুমলাবাজি। আমরা চাই জয় জোহার, আমরা চাই ভূমিজ সম্প্রদায়, আমরা চাই গরিব মানুষের ভালোবাসা, আমরা চাই বাঙালি, অবাঙালি, আদিবাসী, মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে। আজকে বলুন তো কেউ করবে? যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছানায় শোয়, একসাথে থাকে, সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন? তার পদবি হচ্ছে বাউরি। আমরা বর্ধমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি, অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি।
আমরা শত্রুঘ্ন সিনহাকে দিয়েছি আসানসোলে, আমরা কীর্তি আজাদকে দিয়েছি, ভারতবর্ষের নাম করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার, ভারতবর্ষের গৌরব কীর্তি আজাদকে। মনে রাখবেন, পুরুলিয়া জেলা মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি। পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন? আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন? আজ পর্যন্ত কিছু করেছেন? বলুন মা বোনেরা করেছে? বলুন ভাই বোনেরা করেছে? ছবি লাগিয়ে রেখে দিয়েছে। আমার ছবি তো সব মুছে দিয়েছে, ঠিক আছে, ইলেকশন নিয়ম মেনে। প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে? আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার, প্রধানমন্ত্রীর ছবিটা তো মোছনি, এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছার, তারা মোছেনি। আমি আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়লো চোখে। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা ওদের 3 বছরে করা উচিত ছিল, 12 বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা, আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে। এবার আমরা নিজেরা করছি। घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है, बांग्ला सरकार का गारंटी है। तार कारण আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেব। টাকা দেব আমরা, জমি দেব আমরা, মেইনটেনেন্স করব আমরা, আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে, এটা হতে পারে না। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায়, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএ এর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না, যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে ইডির ভান্ডার। আমাদের আছে কৃষি ভান্ডার, ওদের আছে সিবিআই এর ভান্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে, সব কর্মীদের গ্রেপ্তার করছে। কোনদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদি বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছে দুর্নীতি। দুর্নীতি দেখেছেন কি?
চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন, এজি রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। আর বাংলার 28টা স্কিমে কিছু গন্ডগোল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। বলুন তো, সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে, তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব। কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? আগে রাজ্য সরকার মনিটর করত, এখন আমরা করি। আগে এখন সেন্ট্রাল করে। আমি আবার আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন? টাকা বেড়েছে, 500টা 1000 পেয়েছেন। 1000 যারা পেতেন 1200 পেয়েছেন। সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের লিস্ট চেক করুন, আপনার অ্যাকাউন্ট চেক করুন। আর 6 লক্ষ মহিলা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আগে লক্ষ্মী ভান্ডার 60 বছর পর্যন্ত ছিল, আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি। 60 বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন, যতদিন বাঁচবেন, মনে রাখবেন। আর যাদেরটা এখনো যায়নি তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে। 2,05,00,000 মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে। মোদিবাবু কি বলছে? বাংলা আমার কাজ করে না। কেন করবে? ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা, স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত। আপনি জানেন একটা সাইকেল থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, কোথাও একটা চাকরি করলে পাবেন না। আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক। আর মাত্র 1 কোটি লোক সুযোগ পাবে। আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি, 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি। 9 কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী সুযোগ পাচ্ছি। মোদিবাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা, আমাদের গ্যারেন্টি 100 দিনের কাজ, আমাদের গ্যারেন্টি বাংলার ঘর, আমাদের গ্যারেন্টি গ্রামের জল, আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা, ছাত্র যৌবনকে ভালো রাখা।